তোমরা তো শুভদীপ স্যারকে সবাই চেনো, তিনি রিজনিং পড়াতেন, কিন্তু আমি দেখিনি যে তিনি কিভাবে জিকে কতটা তার মনে আছে বা জিকে ভেতরে তার কতটা ডেপথ রয়েছে, এটা আমরা একটুখানি যাচাই করে নিই। চল তো স্যার, কোশ্চেন রিজনিং বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকেই করিস, না হলে সমস্যায় ফেলার জন্য কোশ্চেন করা। চলো দেখাই যাক। সব মিলিয়ে থাকবে, ঠিক আচ্ছা। আছে? 5টা প্রশ্ন থাকবে, খুব ঠিক বেশি আছে। না। তো আমি জাস্ট স্ক্রিনটা একটু দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের এনটিপিসির একটা পরীক্ষার আমি কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। স্ট্যাটিক জিকের 5টা প্রশ্ন থাকবে, তোমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজও চুজ করে নিতে পারো। তো স্যার আপনি ইংলিশে বা বাংলায় কোনটায় কমফোর্টেবল? বাংলা, একদম। বাংলা, ওকে। তো আমি বাংলা সিলেক্ট করে নিলাম, স্টার্ট টেস্ট করে দিলাম। তো ফার্স্ট কোয়েশ্চেন স্যার আপনার জন্য, মহারাষ্ট্রের কোন উৎসবে দেবী পার্বতীর পুজো করা হয় এবং এটি বৈবাহিক সুখের উৎসব হিসেবে বিবেচিত হয়? অপশন এ গুড়ি পাড়ওয়া, তিজ, গণেশ চতুর্থী, মকর সংক্রান্তি। অপশন এ। ওকে, গুড়ি পাড়ওয়া। আচ্ছা, 2016 সালে কৃষকদের জন্য ইলেকট্রনিক ভাবে একাধিক বাজারে প্রবেশ করে বিপুল সংখ্যক ক্রেতার কাছে তাদের পণ্য বিক্রি করার জন্য ভারত সরকার কোন প্ল্যাটফর্ম চালু করেছেন? এম কিষান, ই নাম, এগ্রিস্ট্যাক। অপশন বি। ওকে। আচ্ছা, নিচের কোন মন্ত্রক ভারতে ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশন বাস্তবায়নের জন্য দায়ী? নাম্বার 1 খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক, নাম্বার 2 কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, নাম্বার সি বাণিজ্য এবং শিল্প মন্ত্রক, নাম্বার ডি পল্লী উন্নয়ন মন্ত্রক। এ। ওকে, ভেরি গুড। তারপর নিচের কোন জোড়াটি শোধনাগারের প্রকারের সাথে উদাহরণের সঠিক মিল নির্দেশ করে? একটা হচ্ছে ক্ষেত্রভিত্তিক মথুরা, বাজার ভিত্তিক পানিপথ, ক্ষেত্রভিত্তিক ডিগবয়, বাজার ভিত্তিক বড়ৌনি, ক্ষেত্রভিত্তিক বড়ৌনি, বাজার ভিত্তিক ডিগবয়, নাকি ক্ষেত্রভিত্তিক হলদিয়া, বাজার ভিত্তিক কোয়ালি? বি। ওকে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, চণ্ডীগড়, নিউ দিল্লি, জয়পুর কোন ধরনের শহর হিসাবে সব থেকে ভালোভাবে শ্রেণীবদ্ধ করা যায়? এটা তুমি পারবেই। ধর্মীয় শহর, শিল্প শহর, প্রশাসনিক শহর, পরিবহন শহর। চণ্ডীগড়। চণ্ডীগড়, নয়াদিল্লি, নিউ দিল্লি, জয়পুর। চণ্ডীগড়, নয়াদিল্লি, জয়পুর। জয়পুর। ধর্মীয়, প্রশাসনিক, শিল্প, পরিবহন। পরিবহন। ওকে, ঠিক আছে। এবার আমি সাবমিট টেস্ট করছি, দেখা যাক স্যার কটা ঠিক কটা ভুল কি করছেন। আচ্ছা, সাবমিট টেস্ট। স্যার আপনার ভুল হয়েছে, আপনি আপনি স্কোর করেছেন 5-এ -0.3। ঠিক আছে, কোনো ব্যাপার না। স্যারের কি কি ভুল হয়েছে, কি কি ঠিক হয়েছে আমি সেগুলো স্যারকে জানিয়ে দেবো। কিন্তু এইভাবে তোমরা যদি ফ্রিতে কুইজ দিতে চাও, আর এরপরে দেখো তুমি সলিউশনও কিন্তু দেখতে পাবে এবং তার ডিটেল অ্যানালিসিসও পেয়ে যাবে। আমি তোমাদের ফ্রি কুইজের জায়গাটা একটুখানি দেখিয়ে দিই। আমাদের মানে হোম সেকশনে আসলেই তুমি কিন্তু এইরকম প্রচুর আর্টিকেলস, কুইজ এগুলো পরপর পেতে থাকবে। দেখো এখানে আবার ডেলি কুইজ রয়েছে, তো তোমাদের এরকম কিন্তু প্রচুর ডেলি কুইজ দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো তোমরা অ্যাপ থেকে এগুলো পেয়ে যাবে। আর যাদের কাছে টেস্ট প্রাইম রয়েছে, তাদের তো স্যারের কাছে নেই বোঝাই যাচ্ছে, তো তোমাদের যাদের কাছে টেস্ট প্রাইম আছে তারা তো এই টেস্টগুলো অবশ্যই প্র্যাকটিস করো টেস্ট প্রাইম থেকে। আর যাদের নেই তারা অবশ্যই টেস্ট প্রাইমের সাবস্ক্রিপশন নিয়ে নাও 12 মাসের জন্য। এখন Y1012 এই কোডে মাত্র 369 এ পেয়ে যাচ্ছ। তাহলে আজকে থেকেই কিন্তু ডেইলি কুইজ অ্যাটেম্প্ট করা শুরু করে দাও, না হলে স্যারের মতো ভুগতে হবে। 369 টাকা আমি এখনই করছি। 369 আর এই কোড, তাই তো? Y1012। Y1012। ঠিক আছে, আমিও নিচ্ছি সাবস্ক্রিপশন, তোমরাও নিয়ে নাও।